বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে দুপুরে রান্না বান্না করা হয়নি, ফ্রিজে পোলাও আর রোস্ট ছিল, তো সেগুলোই গরম করে নিয়েছি। দুই মেয়েকে একসাথে খাইয়ে দিব। তুবার খুব পছন্দ রোস্ট আর পোলাও, বাট তানহার অতটা পছন্দ না, বাট আজকে একটু খাইয়ে দিব আর কি একসাথে। আমার জন্য একটু ট্যাঙ্ক বানিয়ে নিয়েছি সাথে চিয়া সিড দিয়ে। হঠাৎ করে বিকেলবেলা দেখি বৃষ্টি শুরু হয়েছে, এতটা গরম পড়েছে। এই অল্প একটু বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে যেন গরমটা আরও বেশি ছড়িয়ে পড়েছে। এত গরম পড়েছে যার কারণে আসলে গলার 12টা বেজে আছে, এখনও ঠিক হয়নি গলার বয়সটা আর কি। তো এদিকে আমি বৃষ্টিটা একটু ধরার চেষ্টা করছিলাম, বাট এত ঝিরিঝিরি বৃষ্টি ছিল যা কিনা হাতেই লাগছিল না। মানে খুবই সামান্য বৃষ্টি হচ্ছিল, কিন্তু এই সামান্য বৃষ্টি হওয়াতে গরমটা আরও বেশি বেড়ে গিয়েছে। জানালাটা অফ করে দিলাম, বারান্দার দরজাটা, তা না হয় হয়তো বা ঘরে বৃষ্টি আসতে পারে যার কারণে আর কি। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি আমার রাতের খাবার রেডি করছি। কিছু বাদাম ভেজে নিচ্ছি, জাস্ট একটু সালাদ বানিয়ে নিব আর কি। এই ক্যাশনাট সালাদটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর দেখা যায় এই বাদামটা দিয়ে যে কোনো সালাদ যেভাবেই খাই না কেন আমার কাছে সবভাবেই ভালো লাগে। তো বাদামটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আগেই কুচি করে রেখেছিলাম শসা, একটা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। তো সব কিছু ভালো করে সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি, আর এর সাথে বাদামগুলো জাস্ট মিক্সড করে নিব। আর এটাই হচ্ছে আমার রাতের খাবার। কিছুদিন যাবৎ চেষ্টা করছি একটু ডায়েট করার জন্য, মানে হেলদি ফুড খাওয়ার জন্য আর কি, কারণ ওজনটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন যদি একটু একটু কন্ট্রোল না করি তখন দেখা যাবে আরও অনেক বেশি বেড়ে যাবে। আমি 12 কেজি ওজন কমিয়েছিলাম আলহামদুলিল্লাহ, বাট এখন আবারও সেম আগের জায়গায় চলে গিয়েছি, 12 কেজি আবারও বেড়ে গিয়েছে। তাই আর কি আবার সেই চেষ্টা শুরু করেছি। তো এটাই আমার রাতের ডিনার আজকে। আর এদিকে দুই মেয়ের জন্য কিছু নাস্তা রেডি করে নিচ্ছিলাম, দু একটা পুরি ভেজে আর হচ্ছে চিকেন পপকর্ন আর চিকেন নাগেট। তো ওরা আজকে সন্ধ্যায় এটাই নাস্তা করবে। যেহেতু দুপুরে রান্না বান্না করিনি, তাই এখন রাতের বেলায় রান্না করে নিচ্ছি। ওর বাবা যেহেতু এসে এখন রাতের বেলা খাবে, তারপর মেয়েরা যেহেতু দুপুরবেলা পোলাও রোস্ট খেয়েছে, এখন তো একটু মানে রান্না করে খাওয়াতে হবে, যার কারণেই হচ্ছে এখন রান্না করে নিচ্ছি। আইল মাছ দিয়ে বেগুন আলু দিয়ে রান্না করব। আর এদিকে মাছকেও একটু খাবার দিয়ে দিচ্ছি। মাছকে আজকে খাবার দেওয়া হয়নি আলহামদুলিল্লাহ। আমার মাছগুলো এখনও মানে ভালোই আছে, 3-4টা মারা গিয়েছে, বাট এখন আরও 5-6টা রয়েছে, সবগুলোই এখনও পর্যন্ত ভালোই আছে। আর এদিকে মেয়েকেও বললাম একটু পড়তে বসো, সাথে আমি রান্না করব, প্লাস হচ্ছে ওকেও একটু পড়িয়ে নিব, যেহেতু এক্সাম চলে আসছে, সবারই এক্সাম এখন। মাশাল্লাহ, মেয়ে আমার একটু দেখিয়ে দিলে নিজে নিজেই লিখতে পারে। ওর আবার একটু ড্রয়িং আছে, যার কারণে রং পেন্সিলের বক্স খুলে বসে পড়েছে আর কি। লেখা শেষ হলে তারপর হচ্ছে ড্রয়িং করবে। এখন প্রতিদিনই সন্ধ্যার সময় একটু ওকে পড়াতে বসার চেষ্টা করি আর কি, কারণ দেখা যায় নাও একটু একটু বড় হচ্ছে এখন মাশাল্লাহ। আর এখন থেকে যদি অভ্যাসটা ধরে না রাখতে পারি তখন হয়তো বা ও ভাববে যে সন্ধ্যায় পড়তে বসতে হয় না। আর এখন থেকে তাই সন্ধ্যার সময় একটু প্রতিদিনই একটু একটু করে পড়ানোর চেষ্টা করি, যেন ও এই অভ্যাসটা ধরে রাখতে পারে। ওইদিকে বড় মেয়েও পড়তে বসেছে আর এদিকে ও পড়তে বসেছে। দুইজনকে দুই রুমেই বসিয়েছি, তা না হয় দুইজন আবার কথা বলে আর পড়াটা তেমন একটা হয় না। আর এদিকে আমার রান্না বান্নাটাও শেষ হয়ে গিয়েছে। আমার বড় ভাসুর ইন্ডিয়াতে গিয়েছিলেন, তো ভাইয়া আবার এগুলা বাচ্চাদের জন্য নিয়ে এসেছে। তো মেয়ে তো চকলেট এগুলা পেলে অনেক বেশি খুশি, ও চকলেটের জন্য একদম অনেক বেশি পাগল আর কি। তো ভাই আবার বিস্কিট, চকলেট, শ্যাম্পু, তেল এগুলোই আর কি নিয়ে এসেছিলো টুকটাক। কাজে গিয়েছিল যার কারণে আর কি তেমন কোনো কিছু আনা হয়নি, 3-4 দিনের মতো ছিল।
তারপর ওখান থেকে এগুলা নিয়ে এসেছে। তো এটা হচ্ছে পরের দিন আমার হাজব্যান্ড আবার বাজার করে নিয়ে এসেছে, কিছু বাজারের দরকার ছিল। আসলে হঠাৎ করেই হচ্ছে এটা হচ্ছে শুক্রবার দিন দুপুরবেলা আর কি, শনিবার দিন আমার বাসায় সবাই আমরা খাওয়া দাওয়া করবো একসাথে, যার কারণে কিছু বাজার করে নিয়ে এসেছি। আর এই বেগুনটা দিয়ে একটা আচার তৈরি করব। আগের একটা দাওয়াত ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বাট তখনও আমি ভালো করে রেসিপিটা শেয়ার করতে পারিনি, যার কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে চেষ্টা করব এই রেসিপিটা শেয়ার করার জন্য। আর এই বেগুনটা দিয়ে আচারি বেগুন বানানোর জন্য এই ছোট ছোট বেগুনটা কিনে নিয়ে এসেছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, আলু এগুলো সব কিছু মানে ঝুড়িতে ঢেলে নিচ্ছিলাম। সব কিছুই মোটামুটি শেষ হয়ে গিয়েছিল, তাই আবার সব কিছু আনতে হয়েছে। আর আমি যখনই কোনো দাওয়াতের প্রিপারেশন নেই না কেন, সর্বপ্রথম কাজ হচ্ছে বাজারটা করিয়ে নেওয়া। তো বিকেলবেলা আমরা একটু বাইরে বের হয়ে পড়েছি, দুপুরে বাসায় খাওয়া দাওয়া করে নিয়েছি, আসরের নামাজ আদায় করে আমি আর আমার হাজব্যান্ড একটু বাইরে বের হয়েছি। মনে হচ্ছিল অনেক দিন পর আমরা দুজন একসাথে বাইরে বের হয়েছি। একটু কাজ ছিল তাই আর কি বাইরে বের হওয়া, তা না হয় এই গরমের মধ্যে বের হতাম না। আর এটা কিন্তু শুক্রবার দিনের ব্লগ, মানে এত গরম ছিল দুইজনেরই প্রায় মানে খালি বারবার গলা শুকিয়ে যাচ্ছিল, এমন খারাপ অবস্থা হচ্ছিল। আর রাস্তায় একটু জ্যামও ছিল। তো একটা জুস বারে চলে এসেছি, আমরা দুইজন 5 গ্লাস জুস খেয়েছি। তারপরে মনে হচ্ছিল যেন তৃষ্ণা মিটছে না, গলাটা বারবার শুকিয়ে যাচ্ছিল। এটা ছিল জামের জুস, আর প্রত্যেকটা জুসই খুব বেশি মজা ছিল। তো এখানেই আমাদের একটু কাজ ছিল আর কি স্যানিটারি আইটেমের দোকানগুলোতে। তো এদিকে আমরা আমাদের কাজগুলা সেরে তারপর বাসায় চলে যাব আর কি। তো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, তাই দেখছিলাম আর কি। একটা বাথটব নেওয়ার ইচ্ছা আছে, তো ওটাই দেখছি আর মানে পছন্দ করার চেষ্টা করছিলাম। পরে আমার হাজব্যান্ড নিয়ে যাবে আর কি, আমি আজকে চয়েস করে দিয়ে যাব, পরে ও নিয়ে যাবে। আর তো এই তো আমাদের কাজ শেষ করে এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর দুইজনে দুইটা আইসক্রিম খেতে খেতে আর পানি খেতে খেতে যাচ্ছি। এদিকে আবারও জ্যামে বসে আছি। যাই হোক, অনেক গরমের মধ্যে অনেক কষ্ট করে বাসায় এসেছি, আর আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিল। তো রাতের ডিনারটা আমি শুধু আজকে 2টা ডিম সিদ্ধই খাবো, আর সাথে 1 কাপ চা খাবো, যেহেতু সন্ধ্যায় আমি আজকে চা খাইনি। কারণ চা না খেলে তো হবে না, যতই ডায়েট করি যত যাই করি না কেন। 9:30 বেজে গিয়েছে, তা না হয় আমি আরও আগেই ডিনারটা সেরে ফেলতাম। এদিকে আমার চাটাও রেডি হয়ে গেছে। আর সেই সাথে আমি আপনাদের কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার দোয়ার মধ্যে আমাকে মনে রাখবেন। সবার জন্য অনেক বেশি দোয়ার ভালোবাসা বলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।